আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কিছু কথা নিয়ে আসছে আমার শ্রদ্ধেয় কামারপুতার গ্রামের রমজান মুরব্বী যারা আছেন, কেউ চাচা, কেউ ভাই, আমার এই ভাই ব্রাদার অনেকেই আছেন, প্রত্যেক বংশের লোকই আছেন। সবাইকে আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে আমি বলি এতটুকু, আসলে আজকে তরুণ সঙ্গ নিয়ে কথা হচ্ছে। এক সময় এমনও ছিল যে বিছানায় যে দেখছি বিছানা নাই, বইপত্র নাই, খেলাধুলার প্রতি এতটাই ইয়ে ছিল যে রাত 12টা নাই, 1টা নাই, কোথায় খেলতে গেছি আর কোথায় থেকে কীভাবে হাফ প্যান্ট করে দৌড়ে চলে আসতেছি বাড়ি 10 মাইল ঘুরিয়ে। সে বলে আমরা এই ক্লাবটা করেছিলাম এবং রেজিস্ট্রেশনও পাইছিলাম। পরবর্তীতে কোন কায়দায় কিভাবে আমাদের হাতছাড়া হয়ে গেল এবং সেই কমিটি নড়াইলের কিছু বড় নেতা থেকে তারা মোটামুটি ক্লাবটাকে যাতে তাদের ভিত মজবুত হয়, এই জন্য একটা ক্লাবের কিন্তু 2টা করে ভোট আছে। নির্বাচনের সময় সভাপতি এবং সেক্রেটারি ভোট দিতে হয়। তো সেই কায়দায় তারা নিয়ে এনেছে। আমরা জানতাম অনেক আগের থেকেই, আমি আরও 5-7 বছর বা 10 বছর আগের থেকে এটা জানি, কিন্তু এমন একটা কৌশলে, এমন একটা কায়দায় ছিল যেখানে আমাদের মতো লোকের হাত দেওয়ার মতো ছিল না, আমাদের নাগালের বাইরে ছিল। যাই হোক, যে কোনো প্রক্রিয়া এখন আমাদের হাতে, সেটা তো অপুভাইয়ের কাছে অনেক সময় শুনেছি একটা ক্লাব ছিল। এখানে সভাপতি সাহেব একটা কথা বলে গেছে, ক্লাবটা ছিল, সেই ক্লাবটা বিলীন ঠিক হয়েছিল না, এই ভোটের স্বার্থেই হোক আর যে কোনো কারণেই হোক ক্লাবটা রেজিস্ট্রেশন ছিল। তাই আসলে আপনাদের মাঝে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি, বা ওই যে কোনো ইসের আসক্ত বলেন সেটার থেকে দূরে থাকি, এটাই স্বাভাবিক। তো আমার একটা উপদেশ, সেটা হচ্ছে যে এলাকায় যারা আছে সম্মিলিতভাবে সবাই যদি ইয়ং জেনারেশনকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করতে পারেন বা করা যায়, তাহলে ওই একটা দিক মুক্ত থাকবে। এক, দ্বিতীয়ত কথা, যে হ্যান্ডবল হয়েছিল, হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই কামারপুতা ক্লাবটা, আমি ছিলাম সেখানে, রানার্স আপ হয়েছিল। এই জরাজীর্ণ অবস্থায় মানে নাম মাত্র একটা ক্লাবে এটা জেলা রানার্স আপ হওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না, কি প্রয়োজন হয়। তো সেই আঙ্গিকে আমরা নোয়ালে বাস করি। ফিরোজ ভাই আমার খুব কাছের লোক। এই আয়োজনটা আপনারা অনেক কিছুই অনেকের নজরে আসে নাই, আমি কিছু কথা বলে যাই। অপু আছে নাকি এখানে? অপু গেল। তখন আমরা উদ্যোগ নিয়ে তৈরি করি, আমি তো নড়াইলে থাকতাম, একটা ছবি দেখবেন ফেসবুকে আসে, একটা টিমের একটা ছবি, তখন আমাদের বয়স হচ্ছে 17-18 হবে। দেখছো নাকি ছবিটা? না, দেখতে পারি। মেম্বার মনে দেখছো না? জি জি। একটা ফেসবুকে ওই হলো স্টার্ট ক্লাবটা, ওই ছবিটা ফেসবুকে আসে। এরপরে আমি একাধিকবার নড়ালের চেষ্টা করেছি যে এই ক্লাবটাকে আবার ফিরিয়ে নিতে পারি কিনা আমাদের কাছে। এই ক্লাবটা একজন স্বৈরাচারী সেক্রেটারি আশিকুর রহমান মিকু সাহেব, তিনার নিজের 31টা ভোট, 31টা ক্লাব উনি ওনার নিজের দখলে রাখিছিল। আমি আমার আব্বার নামে একটা খেলা চালানোর প্রোগ্রাম নিলাম, আমাকে মিকু সাহেব বললো যে সিজিনে তুমি একটা দরখাস্ত করো, আমি দেবো। একটা পর্যায়ে আমি নড়াল একটা ক্লাব করেছিলাম, অগ্রগতি ক্লাব, ওই স্টেডিয়াম পাড়ায়। ওই অগ্রগতি ক্লাবের নাম দিয়ে আমি গত 2 বছর হচ্ছে ক্রীড়া পরিষদের সদস্য। ওই ক্লাবের নাম, যথচ আমার নিজের ক্লাব, এই ক্লাবটা মিকু সাহেব নিজে পকেটে করে রেখে দিল না আমাকে। কোনো এরকম আওয়ামী, বিএনপি, জাতীয় পার্টির এরকম কোনো নেতা নেই যে নাই। কারণ আমি কারোর চা খাইয়ে উঠে আসি না, আমি চা খাওয়াই উঠে আসি। সেই সম্পর্কটা আমি ধরে রাখি। এই ধরে রাখি বিদায় তোমরা ছোট ভাইরা যা যায় দেখবা,
যে যে নেতাই বলো আমি ডাক দিলে এক মিনিট দাঁড়াবে, কারণ আমি তো ধানাই পানাই করি নাই, আমার রক্তে ধানাই পানাই নাই। সর্বোপরি কথা হলো যে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার কাছে 3-4টা ছেলের রিপোর্ট আছে, এরা বেলাইনে চলে গেছে, অথচ এদের বাবারা খুব ভালো। আপনারা সবাই মিলে তাদের বোঝানো পড়ানোর চেষ্টা করেন, না পারেন হসপিটালে ঢুকে দেন, আমি ট্রিটমেন্ট করবো। এদের পরিবার ক্ষতিগ্রস্ত আছে, আর শুধু এদের পরিবার ক্ষতিগ্রস্ত আছে না, গোটা সমাজ ক্ষতিগ্রস্ত আছে। একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে পীরের মাজার, এটা খুব দুঃখজনক। আপনাদের আজকের আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে খুব খুশি হয়েছি, ভালো লেগেছে।